শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন স্ট্যান্ড থেকে অটো ধরে নিয়েছি। এই অটো করেই আপনারা পৌঁছে যেতে পারেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। রথের গায়ে যেসব কাজ করা আছে, চ্যাটার্জি এন্ড দত্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এখন দেখে বুঝতেই পাচ্ছেন আমরা এখন আছি ট্রেনের মধ্যে। এটা হলো শিয়ালদা ব্যারাকপুর লোকাল। আজকে আমাদের গন্তব্য হলো বেলঘড়িয়ার রথতলার রথ। শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। শিয়ালদা থেকে বেলঘড়িয়া যেতে গেলে পরে দুটো স্টেশন, আগে আসে বিধাননগর, তারপর দমদম, তারপর বেলঘড়িয়া। ইতিমধ্যেই ট্রেন এখন বেলঘড়িয়ার কাছাকাছি এসে গেছে, বেলঘড়িয়া স্টেশনে ঢুকছে। এই দেখুন সামনেই বেলঘড়িয়া স্টেশন। এই হলো আমাদের গন্তব্য স্টেশন, এখানেই আপনাদের নামতে হবে বেলঘড়িয়া স্টেশনে। যেদিক দিয়ে ট্রেন থেকে নামবেন, নেবেই দেখবেন আছে একটা সাবওয়ে, আর এই সাবওয়ের ভেতর দিয়ে গিয়েই উঠেই আপনারা দেখতে পাবেন সামনে অটো স্ট্যান্ড। আমরা এখন স্ট্যান্ড থেকে অটো ধরে নিয়েছি। এই অটো করেই আপনারা পৌঁছে যেতে পারেন রথতলায়। ভাড়া এক একজনের 10 টাকা, বেশিক্ষণ লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই আপনারা রথতলা মেন রোডের ওখানে পৌঁছে যাবেন। এই রয়েছে রথতলা মেন রোড। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন 3টে রথ আছে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। রথের গায়ে যেসব কাজ করা আছে সেগুলো একটুখানি ক্লোজ করে দেখাচ্ছি। দেখুন এখানে নানা রকমের মূর্তির কাজ করা আছে রথের গায়ে, আর পুরো রথটার ওপর কাঠের ওপর খোদাই করে এখানে নানা রকম মূর্তির কাজ করা আছে। সামনে থেকে দেখলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন যে এই যে ডিজাইন, যে স্ট্রাকচারগুলো আছে, এগুলো সবই কিন্তু হাতে করা। মনে হবে যেন কাঠের মধ্যে পুরো খোদাই করে করা আছে। দেখুন ওপরেই দেখতেই পাচ্ছেন লাস্ট মিনিট প্রিপারেশন চলছে। এই সব কটা রথের স্ট্রাকচার রেডি হয়ে গেছে, কাঠের সব স্ট্রাকচার রেডি, খালি ওপরে যে কাপড় পরানোর কাজটা সেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, সেটা এখনও পর্যন্ত চলছে। এই দেখুন রথের চাকা, আর এই দেখুন যে প্যাঁচা বা এই যে হাঁসের যে স্ট্রাকচারটা আছে পুরোপুরি কিন্তু কাঠের ওপর খোদাই করে করা আছে। 3টে রথ পরপর আছে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। 3টে রথের কালার আলাদা আলাদা, একটা গ্রিন, একটা রেড আর একটা ইয়েলো। কিন্তু ভেতরের যে কাজগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই নিখুঁতভাবে করা হয়েছে। দেখুন এই যে সামনে আমি যেটা দেখতে পাচ্ছি প্যাঁচা আছে আর ওপরে এই হাঁস আছে, যদি আপনারা ভালো করে দেখেন মনে হবে পুরো কাঠের মধ্যেই এটা যেন তৈরি করাই ছিল। মানে কোনো অংশে এটা বোঝা যাবে না যে এটা যেন তৈরি করা হয়েছে, এতইটা সুন্দর দেখতে লাগছে। দেখুন আগেটা যেটা দেখলাম ওটাতে অলরেডি কাপড় পরানো হয়ে গেছে, কিন্তু এই রথে এখনও কাপড় পরানো হয়নি। এই রথেও এখনও পর্যন্ত কাপড় পরানো বাকি আছে। এই আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদের যে রথটা কেমন দেখতে লাগছে। মোটামুটি কাজ শেষের দিকেই বলা যায়। কালকে এখান থেকে 3টে-4টে নাগাদ জগন্নাথ, বলরাম, সুভদ্রা রওনা দেবেন তার মাসির বাড়ির উদ্দেশ্যে। মাসির বাড়ি খুবই সামনে, কিন্তু এখানে যেহেতু অনেক লোক থাকবে আর অনেক ভিড় থাকবে, যেতে কিন্তু টাইম লাগবে। মানে যদি 3টে-4টের সময় এখানে রথযাত্রা শুরু হয়, মাসির বাড়ি যেতে যেতে প্রায় আপনার 10টা, 10:30 বেজে যাবে। আমি এই রাতের পুরো স্ট্রাকচারটা আরেকবার আপনাদের দেখাচ্ছি আরও ক্লোজ থেকে।